মেনুতে আছে দেখো তরকারি আর এবারে মোটামুটি সব বন্ধুরা এক হয়ে গেছে একসাথে সব কটা। এই যে বন্ধুরা খাচ্ছে, এদের যদি না তুলি আমি, এটা কি ঠিক হবে বল? আমার পুজোর সাজ কিন্তু কমপ্লিট। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি সুপর্ণা তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমার বাড়ির পুজো, তোমাদের কদিন ধরেই বলছি, তোমরা যারা রেগুলার আমার ব্লগ চেক করো বা আজকে যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের বাড়ি সন্তোষীমার মন্দির আছে। তো আজকে সন্তোষীমার বাৎসরিক পুজো। তো সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, কাল থেকেই চলছে আমাদের বাড়ির পুজো। কাল থেকে আমাদের সংযম ছিল, মানে এই পুজোর নিয়ম হলো আগের দিনকে টক আমিষ এগুলো খাওয়া যায় না। তো কাল থেকে আমাদের সবকিছুই একদম ধোয়া মোছা এইসবের পর্ব চলছে। তো দেখো এখন পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে, সারাদিন ধরেই পুজো চলবে, একদম সকাল 10টায় পুজো বসে যাবে, পুরো রাত্রির অবধি মানে সন্ধ্যে অবধি পুজো হবে, তারপর রাত্রের পর আমাদের ভোগ প্রসাদ খাওয়ানো চলবে। তো আজকের ব্লগটা সেই সংক্রান্তই। তো অবশ্যই তোমরা সাথে থাকো, পাশে থাকো। যারা এই পুজোর নিয়ম জানো না তারা কিন্তু এই ব্লগটা চেক করলে অনেকটাই পুজোর নিয়ম, অনেকটাই পুজোর আচার অনুষ্ঠান কিভাবে কি হয় সেগুলো তোমরা জানতে পারবে। তো আজকের ব্লগটা সেটা নিয়েই হতে চলেছে, সন্তোষীমার পুজো নিয়ে। তো অবশ্যই তোমরা সাথে থাকো, পাশে থাকো। যারা এই পুজো করো তারা জানো যে এই পুজোর নিয়ম নিষ্ঠা ভীষণভাবে লাগে। তো আমার শাশুড়ি মেনলি এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তো আজকে তার বাৎসরিক পুজো, বছরে একটাই পুজো বড় করে হয়। আর এমনি এই 2 বছর লকডাউনে আমাদের পুজোটা বড় করে হয়নি, 2 বছর প্রায় বন্ধ ছিল। তো দীর্ঘ 2 বছর পর আবার বড় করে আমাদের পুজো হচ্ছে। তো অবশ্যই তোমরা সাথে থাকো, পাশে থাকো। দেখো এখানে আমাদের সন্তোষীমার যে মন্দিরের ঠাকুর ঘরের যে মন্দিরের ঠাকুরটা, সেটাই এখানে বড় করে ছবি করে লাগানো হয়েছে। তো তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পাবে, আমাদের মার প্রতিমা দর্শন করতে পারবে। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই ব্লগটা চেক করো। যেহেতু বাড়ির পুজো তাই সকাল থেকেই অনেক কাজ। দেখো আলতা পড়ছি, এখন আলতা পরার কাজ চলছে। এরপর আবার যাব আমরা রান্না, আমাদের ঠাকুরের যে নিচে যে হালুই কড়া রান্না করবে, সেই হালুই কড়া রান্নার শুরু করার আগে আমাদের সেখানে ভুজি দিয়ে উনুনটাকে পুজো করে দিতে হবে। তো আমি আর আমার যা মিলে যাচ্ছি এখন সেই উনুনটাকে পুজো করে দিতে। আর তারপর নিচের পুজো তো আরম্ভ হয়ে যাবে, আর তার সাথে সাথে ওপরেও আমাদের ভোগের রান্না, সেটা আমার শাশুড়ি আরও অনেকে মিলে তৈরি করবে। তো দুদিকে রান্না তৈরি হচ্ছে, একটা নিচে আর একটা ওপরে। নিচেটা হলো মানে যেটা হালুই করা রান্না করছে, মানে সেটা সাধারণ সবাই খেতে পারবে, যেখানে টক ঠাকাঠেকির ব্যাপারটা খুব একটা নেই। কিন্তু ওপরের যে ভোগের পুজোটা হবে, রান্নাটা হবে, সেটাতে কিন্তু সমস্ত মানে যারা খাবে তারা কিন্তু একদম নিয়ম নিষ্ঠা, মানে আগের দিন থেকে টক খেতে পারবে না। অনেক নিয়ম এই ঠাকুরের, মানে টক তো একদমই নয়, টক ছাড়া সব কিছু। আর এই পুজোর আর কি কি নিয়ম আছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। রান্নার ঠাকুর এখানে রান্না শুরু করে দেবে, তারই এটা শুরুয়াত চললো।
ঘরে যেহেতু পুজো, তাই দুটো ঘরের বিছানায় আমি একটু সুন্দর বিছানার চাদর দিয়ে পেতে নিয়েছি, ঘরগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম। দুটো ঘরেই বিছানা ঝাড়া ডান। তো আমাদের এক এক করে পুজো করছে, সব ব্রতীরা এসে পুজো দিচ্ছে, মালা মিষ্টি এখনো সব মানে আসা শুরু করে দিয়েছে। এখন সকাল 9:30 বাজছে, পুজো এখনো আরম্ভ হয়নি, সবে তোড়জোড় চলছে। সবজি ধোয়া, ভোগের প্রসাদের সব সবজি কাটা। কাল রাতেই আমাদের বাসনটা মাজা হয়ে গেছে, যেটা তোমাদের একটু দেখাই, যে আমাদের ঠাকুর বাসন সমস্ত কিছু দেখো পরপর সব আমার শাশুড়ি আর অনেকে মিলে সবাই মিলেই করে রাখা হয়েছে। তো এখন সব গোছগাছ চলছে, এরপর পুজো এখনো স্টার্ট হতে অনেক দেরি আছে। পুজো স্টার্ট হবে, তার সাথে ভোগের অ্যারেঞ্জমেন্ট শুরু হবে। আজ সারাদিনটা শুধু ওপর আর নিচ করেই কাটবে। 4তলার ওপর আমাদের পুজো হচ্ছে ছাদে, আর 2তলায় আমার ঘর, আর নিচে হচ্ছে ভোগ আরও মানে হালুই কড়া রান্না করছে। তো এইটা করতে করতেই আজ সারাদিন কাটবে। সন্ধ্যেবেলা আরও অতিথিরা আসবে। প্রথম গেস্ট আমাদের। একটু হাইটাই বল, তোরা কথা বলছিস না, ব্লগে কথা বলতে হবে লোকের, তবে তো ভালো লাগবে সবার। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে, এখন সংকল্প চলছে। পুজো শুরু হয়ে গেছে। আমার যে সংকল্পটা ভাসুর করে, কারণ তার নামেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তার অনেক ভাড়া ছিল, সেই কারণে অনেক এর ইতিহাস একদিন তোমাদের আমি বলবো, আমাদের মন্দির কিভাবে কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো বেবিকে একটু ঠাকুর মন্দিরে আমাদের ঠাকুরের মায়ের কাছে দেওয়া হলো, একটু শোয়ানো হলো। ও কিন্তু ওখানেও ঘুমাচ্ছে। সর্বলোকে জানে চক্ষিণে রূপেতে তুমি খ্যাতা, সর্বস্থানে জয় দাবি রূপে তুমি সর্বজয় দাও, রণমত্তে নামে তুমি জানে মনিবারে তুমি বৈষ্ণব রূপে বিদিত ভুবনে ভীষণা হইয়া, মহারথী নাম ধরো মহাভয়ে বিনাশিনী নামে ভয় হরো, গৌরী নামে বিরোধিতা কৈলাস পর্বতে, উমা নাম ধরো তুমি নগেন্দ্র বৈজ্ঞতে দাপরেতে নারায়ণ। ঠাকুরমশাইয়ের পাঁচালি পড়ার পর আমরা সব ব্রতীরা মিলে ঠাকুরের কাছে মোমবাতি ধূপকাঠি এই সময় জ্বালাই। তো সেই এখন মোমবাতি ধূপকাঠি জ্বালানো করছি সবাই মিলে আমরা। এরপর মায়ের ভোগ নিবেদন হবে, যেটা কিনা লুচি ভোগ, এক এক করে ভোগ দেওয়া হবে। আর এরপর মানে ফলের ভোগটা এখন বের করে নেওয়া হবে। আর অনেক কিছুই ফলের মধ্যে থাকে না, যে ফলগুলো থাকে তার মধ্যে হচ্ছে শশা, খেজুর, তরমুজ, শাঁকালু, মানে টক জাতীয় ফলগুলো এই ঠাকুরকে একদমই দেওয়া যায় না। তো আমাদের ভীষণভাবে চেকিং করতে হয়। মিষ্টি যারা দিয়ে যায় সেই মিষ্টিও আমাদের চেক করতে হয় যে তার মধ্যে কিশমিশ নেই তো, বা সেটা ছানার তৈরি হলে একদমই চলবে না, ক্ষীরের মিষ্টি হতে হবে। তো সেই জন্য সকালবেলা মন্দিরের সামনে কেউ একজন বসে আমাদের মিষ্টি চেকিং হয়, তারপর সেই মিষ্টি ঠাকুরকে দেওয়া হয়। এই পুজোয় ভোগ নিবেদনের পর নারকেল ফাটানো হয়। নারকেল ফাটানোটা এই পুজোর একটা বড় অংশ নিয়ে থাকে। এত ঘন্টা দিয়েছে দেখা যাচ্ছে না।
এখন নামগোত্র বলে তবেই নারকেল ফাটানো হয়। ভালো করে কপিরাইট হয়ে যাবে না, এটাতে কপিরাইট ওটা বলছি না। এরপরে হয় অঞ্জলি। সবাই আমরা অঞ্জলির জন্য এখন প্রস্তুত হচ্ছি। তো ফুল পুষ্প দিয়েই অঞ্জলি হবে। ফুল কার বাকি আছে? অঞ্জলি সবার হয়ে গেছে। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো। চলছে চরণামৃত বানানো। ওর মধ্যে পড়বে মিষ্টি, দুধ, মিষ্টি, আর কি কি পড়ে ঠাকুরমশাই? আর মধু। বানানো চলছে, বানানো চলছে। চরণামৃত বানানো চলছে। তো যারা যারা অঞ্জলি দিয়ে দিয়েছে তাদেরকে এবার জল মিষ্টি দিয়ে তাদের উপবাস ভাঙানোর কাজ চলছে। আমি সবাইকে জল দিচ্ছি, সবাই জল খাচ্ছে, ঠান্ডা জল। এই এতক্ষণ উপোসের পর এখন বিকেল 4টে বাজছে। তো সকাল থেকে আমরা নির্জলা রয়েছি, যারা ব্রতীরা আর কি। তো এখন আমরা একটু করে জল খাবো আর প্রসাদ এখন একটু খাবো। সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রদ্ধার অঞ্জলি নমো শ্রী শ্রী সন্তোষী মাতা দেব্যই নমো। দারিদ্র বিনাশ কর, দুঃখ বিনাশিনী, অচল হইয়া গিয়ে থাকো মা জননী, এ প্রার্থনা তব পদে। এখানে কিন্তু ফটো সেশন চলছে ভাই বোনেদের। তো অঞ্জলির পর আমাদের হোম হয়। তো এবার হোম শুরু হলো। ওম দশকল্ল মহাবিদ্যায় স্বাহা। ওম আমাদের হ্যাঁ আরাধ্যা আমার সঙ্গে থাকবে। এরা খেলছে সব কুচো কাচারা, কিন্তু আমার ঘরে এসে একদম সুন্দর খেলাধুলা করছে ওরা। যে 8টা বাচ্চাকে খাওয়ানো হবে তাদেরকে কিন্তু আমাদের পা ধুয়ে আর সেই পাকে চুল দিয়ে মুছে দিতে হয়, ভিজে পাটা। তো এখন সেটা করা হচ্ছে। দেখো চুলটা দিয়ে মুছে দেওয়া হচ্ছে, তারপর তারা খেতে বসবে। দেখো আমাদের 8টা বাচ্চা খেতে বসেছে, মানে পুজো শেষে এই গায়ে পা লাগলো। আমাদের পুজো শেষে 8টা বাচ্চা খায়। তো এটাই আর কি সন্তোষীমার নিয়ম। তো 8টা বাচ্চা এখন খেতে বসেছে। এই দেখো সবচেয়ে ছোট আমাদের 8টা বাচ্চা। ঠিক আছে, সব খেয়ে নেবে হ্যাঁ মন দিয়ে। খাচ্ছে কিন্তু ঠিকঠাক, খিদে পেয়েছে ওর। ও খুব সুন্দর কথা বলে রে। তখন বলেছি ও ফেলেছে, আমি ফেলিনি, ওরা ফেলেছে। ও কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, দারুণ ডান্স করে জানিস তো, ভারতনাট্যম দারুণ। তাই দেখবো একদিন।
এটা বার করে দিন। এদিকে ঠাকুরমশাই সন্ধ্যা আরতির জন্য রেডি হচ্ছে। তো এরপর সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যা আরতি হবে, আমার মায়ের সন্ধ্যা আরতি করা হবে। যে 8টা বাচ্চাকে বসিয়ে আমাদের প্রসাদ খাওয়ানো হলো, সেই 8টা বাচ্চাকে শেষে আমাদের গিফট দেওয়া হয়। তো তারা খুব উদগ্রীব আছে যে তারা গিফট পাবে। তো এখন গিফট পর্ব চলবে, তাদেরকে সবাই ব্রতীরা গিফট দেবে, তাদেরকে লাইন করিয়ে দাঁড় করানো হচ্ছে, তাদেরকে গিফট দেওয়া হবে। তো এরপর দেখো আমার শাশুড়িমা এই 8টা বাচ্চাকে প্রণাম করছে, কারণ এদিকে তখন সেই মুহূর্তে ঠাকুর বলেই মনে করা হয়েছে আর কি। ছোট বাচ্চাদের মধ্যে, শিশুর মধ্যেই ভগবান থাকে। বাবা সুন্দর করে গিফট দেওয়া পর্ব চলছে 8টা বাচ্চাকে। হ্যাঁ, এটা আমাদের গিফট। হ্যাঁ, ওটা আমার শাশুড়ি। চললো আমাদের রিকা। এই যে গিফটের ঝোলা, রিকার গিফট গুলো কার গিফট? কার গিফট এগুলো? রিকা বলে দাও তো একটু। বলে আমার আমার আমার। এখন 8টা বাচ্চা খাওয়ার পর এবার ব্রতীরা খেতে বসেছে, যারা সারাদিন আজকে উপোস করেছিল। তো তারা এই ওপরের ভোগটা খাবে আর কি। আর নিচেও আমাদের প্রসাদ রেডি হচ্ছে, যেখানে অন্য সবাই খাবে আর কি। তো এখানে 8টা বাচ্চার পর এবার ব্রতীরা খেতে বসছে। আমার পুজোর সাজ কিন্তু কমপ্লিট, দেখো আমি সেজে নিয়েছি। এবারে মোটামুটি সব বন্ধুরা এক হয়ে গেছে একসাথে, সব কটা। কি অবস্থা, দিদিকেও জানে, বোনকে ডাকলে আছে, দিদিও থাকবে। তো সন্ধে হয়ে গেছে আর আমাদের সব গেস্টরা এক এক করে আসতে শুরু করে দিয়েছে। একটা চেয়ার এসছে, গুড বয়, একটা চেয়ার চাই, চেয়ার নিয়ে এসছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, যেটা খুব মানে এখানে খুব এক্সাইটিং ব্যাপার স্যাপার হচ্ছে, বুঝতে পারছি। আমি নেই, আমি থাকতে পারছি না, ভীষণ হাসাহাসি হচ্ছে, ভীষণ মজা করছে সব, আমি কিন্তু থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ও বাকিদেরকে ঠেলে বের করে ওরা ঢুকে গেছে, ঠিক আছে, এসিতে ঠান্ডায়। না না, ওরাও এসিতেই গেছে, ওরা চেম্বারে গেছে, ওখানেও এসিতে, ওই জন্যই গেছে, খুব চালাক। ওই ঘরে গেল না, ওই ঘরে কোনে গেল, ওরা সব বহুত চালাক হয়ে গেছে। তোমরা কেন বাইরে, তোমরাও চলে যাও এসি ঘরে। ওরা সব খুব মজা করছে, আর ও একা পড়ে গেছে, ওর ফ্রেন্ড নেই, ওকে কেউ দলে নিচ্ছে না, সব বোনেরা, বোন ভাই।
গরম করা চলছে। এখানে কিন্তু বেগুনি ভাজা চলছে আমাদের। আমাদের মেনুতে আছে খিচুড়ি, ওখানে তরকারি, মেনুতে আছে দেখো তরকারি, আলু পটলের তরকারি, বেগুনি, আর এইদিকে আছে খিচুড়ি, পায়েস আর বেগুনি ভাজা চলছে। ওইদিকে চলছে বেগুনি ভাজা। আমার ভাইপোরা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মা ঠাকুরকে প্রণাম করছে আর সবাই এক এক করে চলে যাচ্ছে, কিন্তু এখানে ফ্রেন্ডরা সবাই রয়েছে। ওই যে আমার বড় সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার, ও দেখে, খুব ভালো লাগে আমার। খুব ভালো আয়োজন হয়েছে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই ভিডিওটা ব্লগে না নাচিছি, পড়ে গেছে তার ভিডিও। বলছে পড়ে যাওয়াটা দিলে নাকি ভালো হতো। চল আমি যাচ্ছি নিচে। মাথার সাথে ধাক্কা, এই তো ঘুরু এসছে। ঠিক আছে, তুই মুখ ঘুরে দেখে নেই, আমি ওখানে যেতে পারছি না। সবাই খাচ্ছে, সবারটা তুলে নিচ্ছি। আবার একটা বৃষ্টি শুরু হলো, বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ছে। এই যে বন্ধুরা খাচ্ছে, এদের যদি না তুলি আমি, এটা ঠিক হবে বল? ঠিক হয়েছে রে খাবার দাবার, রান্না বান্না? আর বন্ধু বসলো না, ওরা একা একা। বন্ধু ওপরে খাবে। থেকে যা, থেকে যা। তুই কালকে একবারে, কালকে পড়তে যাওয়া আছে না? আচ্ছা দাঁড়া না, দাঁড়া না বলছি। সেই বৃষ্টি পড়ছে, পুরো ভিজছে দুটোতে মিলে। এগুলো সব প্রমাণ থাকলো তোরা কষ্ট করে খেয়েছিস। এটা কিন্তু আমার ছোট্ট ভিউয়ার। তোমার নাম বলো? বাবা, ও কিন্তু আমার রেগুলার ভিউয়ার, ও আমার সাবস্ক্রাইবার, ও দেখে আমার ব্লগ। আমার খুব ভালো লাগলো। দেখো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর তোমাদের বলে দিই, আমার ভিউয়ার মানে আমার কি বলবো, বন্ধু, সাবস্ক্রাইবার সবকিছু। তো ওর কিন্তু একটা নাচের চ্যানেল আছে, চ্যানেলটার নাম বল। আমার নাচের চ্যানেলের নাম হচ্ছে ডান্স উইথ দেবপ্রিয়া। নিচে লিংক দিয়ে দেবে ডেসক্রিপশনে, তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। সবাই মোটামুটি বাড়ি চলে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির কজন খেতে। আমরা খাওয়া বাকি আছে আমাদের, তো বাকিরা সব উঠছে। ওই যে পূজা উঠছে, সবাই উঠছে, বাড়ির সবাই আমরা এখন খাবো। আমরা কজনই বাকি আছি, বাকি সব গেস্ট বাড়ি চলে গেছে। আচ্ছা, এখন হাজবেন্ড আমাদের পুজো নিয়ে কিছু একটু তোমাদেরকে বলতে চাইছে, বলো। নমস্কার, সন্তোষীমা। আজকে আপনারা আমাদের বাড়ির এই পুজো দেখলেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের, আশা করা যায়। কিন্তু এই পুজোর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমার দাদা বড়দার ছোট বয়সে পুষ্টি বিচার করে বলা হয়েছিল যে আমার দাদার অনেক ফাড়া রয়েছে। আপনারা হয়তো অনেকেই মানেন বা অনেকেই মানেন না, কিন্তু আমরা আজকের এই মডার্ন জেনারেশনে এসেও আমি বলছি, অ্যাস্ট্রোলজারের কিন্তু শাস্ত্রটা ভুল নয়।
অ্যাস্ট্রোলজি যারা করেন হয়তো তারা ভুল হতে পারে, কিন্তু শাস্ত্রটা কিন্তু কখনোই ভুল না। তার কারণ আমার দাদা যে কুষ্টি করা হয়েছিল সেই কুষ্টি অনুযায়ী কিন্তু দাদার প্রচুর ফাড়া ছিল, এবং ঠাকুর মা সন্তোষী মার জন্যই দাদা বেঁচে রয়েছে। তাই জন্য আমরা মাকে প্রতিষ্ঠা করে বাড়িতে নিয়ে এসেছি। আর আমাদের প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবারে আমাদের বাড়িতে এই পুজো হয়। ভিউয়ার্সদের জন্য বলছি, আপনাদের হয়তো আমরা বারবার ইনভাইট করতে পারবো না, কিন্তু যারা আজকে দেখছেন যদি একটু লিখে রাখেন তাহলে অবশ্যই ভালো হয় যে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবারে আমাদের বাড়ির এই পুজো হয়। আপনারা যদি গুগল সার্চ করেন তাতেও কিন্তু জয় সন্তোষী মার কোথায় পুজো হয় কলকাতাতে, তাতেও কিন্তু আমাদের বাড়ির অ্যাড্রেস পাবেন, ঠাকুরের ছবি পাবেন। কসবা থানার পেছনেই আমাদের বাড়ি। কসবা থানার স্টপেজে নেমে যে যেদিক থেকেই আসুন না কেন, কলকাতার কসবা থানা বললে হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে আসুন বা গড়িয়া থেকে আসুন, যে দিক থেকে আসুন না কেন, কসবা থানা স্টপেজ, ওখান থেকে নেমে বলতে হবে যে নিউ বয়েজ ক্লাবে যাব বা সন্তোষী মা মন্দির আছে কোন বাড়িটা, বললেই হবে। ওটা এক্স্যাক্ট কসবা থানার জাস্ট পেছনের বাড়িটাই, একটু ঘুরে আসতে হবে। আর সবশেষে একটা কথাই বলবো যে আমরা হিন্দু শাস্ত্রের যে রীতি রেওয়াজ আছে, আজকের দিন হয়তো সেটা অনেকেই ভুলবার চেষ্টা করি বা চেষ্টা করা হয় বা করানো হয়, কিন্তু আমি বলবো পূজা অর্চনা করা প্রত্যেক বাড়িতে করা উচিত। তার কারণ অ্যাটলিস্ট বাড়িতে একটা পবিত্র বাতাবরণের সৃষ্টি হয়, আর আগামী প্রজন্ম এই জিনিসকে উপলব্ধি করবার সুযোগটাও যেন পায়। ধন্যবাদ। জয় সন্তোষী মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের বছর চেষ্টা করবেন যাতে এই দিনে আমাদের বাড়িতে আসবার জন্য। খুব আনন্দ পাবো, ভালো লাগবে। এই মাধ্যমে আপনাদেরকে আগে অ্যাডভান্স নেমন্তন্ন করে রাখলাম। হ্যাঁ, একদম ইনভিটেশন রইলো, সবাই এসো। নমস্কার। তো চলো, বাড়ির সবাই মোটামুটি এখন দেখো এখানে সব শুয়ে পড়েছে। এখনো ঘড়িতে বাজছে 1টা, এখনো আমরা জেগে, জানি না আমরা এখন কখন শুতে পারবো। তো আজকের মোটামুটি সবাই গেস্টরা বাড়ি চলে গেছে, আর ননদ নন্দাইরা রয়েছে, আর বাকি আমাদের পুজো কমপ্লিট। আজকের দিনটা ভীষণ একটা মানে হিকটিকের মধ্যে গেল, তো ভীষণ টায়ার্ড লাগছে। আর এখনো পর্যন্ত পুরো ঘর সবকিছু যেন ভীষণভাবে একটা নোংরা হয়ে আছে, ধুলো বালি লাগছে, পা দিয়ে হাঁটলে যেন মনে হচ্ছে কষ্ট লাগছে, ঝাড় দিতে হবে এরকম ব্যাপার। কিন্তু এত শরীর খারাপ লাগছে না, পুরো একটা উপোস ছিল, নির্জলা, মানে কিচ্ছু খাইনি। একটা মানে শুধু বিকেল 5টায় প্রথম জল খেয়েছি, আর রাতে এখন খেয়ে এলাম, 12টা বেজেছে, এখন 1টা বাজছে। তো শুয়ে আর মনে হচ্ছে উঠতে পারবো না, কোমরের অবস্থা ভীষণ খারাপ, ভীষণভাবে গেল। আর এই বছরেই একটা দিন আমি উপোস করি, সন্তোষী মার উপোস। আমাদের বাড়ির যেহেতু পুজো, আমাদের বাড়ির মা, তো সেই জন্য এই পুজোটা যেমনই হোক ঠাকুরকে বলে রাখি যেন আমি খুব ভালো থাকতে পারি, ভালো হয়, যেন ভালোভাবে পুজো করতে পারি। তো সেইভাবেই ভালোভাবেই পুজো হয়েছে। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, শুনেছি কাজে বৃষ্টি হওয়া খুব ভালো আর কি, মানে কোনো কাজের শেষে বৃষ্টি হওয়া ভালো, তো জানি না, ভালো হলেই ভালো। তো চলো, আজকের মতো ব্লগটাকে অবশ্যই এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই পাশে থাকো, বেল আইকনটা অল করে নিও, আর আমার পাশে থেকো। আর আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না। হ্যাঁ, চলো আজকের মতো টাটা, গুড নাইট।